কনভেনশনাল কিছু ক্রাইমের কথা উঠে এসেছে, যেমন চুরি। আপনারা ডাকাতি দস্যুতা ওইভাবে বলেননি, চুরিটা বলছেন। আমি প্রায়শই আমার পুলিশ সদস্য যারা আছে, বিশেষ করে তদন্ত করে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এদের আমি বুঝাই যে অনেকেই বলে যে এখানে তো মাত্র একটা মোবাইল ছিনতাই হয়েছে বা কিছু টাকা পয়সা নিয়ে গেছে, অর্থাৎ সে এটাকে ওইভাবে গুরুত্ব দিচ্ছে না। আমার মনে হয় আপনাদের মাধ্যমে আমি বুঝাইতে চাই যে আসলে সম্পত্তি সংক্রান্ত অপরাধ সম্পত্তির মূল্যের উপরে নির্ভর করে না। ওই সময় তার জীবন যে সংখ্যা থাকে, যে থ্রেট থাকে, সেটা আপনি কোনো মূল্য দিয়েই বিচার করতে পারবেন না। ওই অবস্থায় একজন যে বিপদে পড়ে সে জানে না যে কোন সময় তার জীবনটা যাবে। এই জন্য আমি আমার সদস্যদের বুঝিয়ে থাকি যে সম্পত্তির মূল্য বিষয় না, তার লাইফ থ্রেট এটা একটা বিরাট বিষয়। এজন্য এটা খুবই মানবিকভাবে দেখতে হবে, প্রফেশনালি দেখতে হবে, এবং টাইম টু টাইম যে বিপদের সম্মুখীন হয়েছিল তাকে সান্ত্বনা দিতে হবে। তার মধ্যে কিন্তু একটা ট্রমাও কাজ করে, সেই ট্রমাটাও তাকে দূর করানোর জন্য বলতে হবে। এটা আমি কিন্তু আমার সদস্যদের আমি বুঝিয়ে থাকি। এছাড়া আর একটা বিষয় আপনারা এখানে বলেননি, বাট রেঞ্জ হিসাবে আমি এটা জানি, বাংলাদেশের সব জেলায় যেটা আছে নারী সংক্রান্ত অপরাধগুলি, এই নারী সংক্রান্ত অপরাধকেও আমি দেখে থাকি। আপনারা জানেন বর্তমান সরকারের একটা প্রায়োরিটির দিক আছে। আমরা জানি রেপ বা নারী নির্যাতন বা এই ধরনের জিনিসগুলি আমরা খুবই আন্তরিকতার সাথে দেখে থাকি। যেমন আমার আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, রেজিডেন্স হিসাবে ডে 1 থেকে আমার ইনস্ট্যান্ট অর্ডার দেওয়া আছে যে কোথাও যদি রেপ সংগঠিত হয় এবং যদি সেটা বোঝা যায় যে খুবই গুরুত্ব বহন করে, সব রেপই গুরুত্ব বহন করে, কিন্তু কিছু আপনি দেখবেন যে অপ্রাপ্ত বয়স্ক এবং জোরপূর্বক, এবং দেখা যাচ্ছে যে সেটা অনেক বেশি সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করতেছে। আমার ইনস্ট্যান্ট অর্ডার 24 ঘন্টার মধ্যে আসামি ধরতে হবে, সেটা যে দলেরই হোক, যে মতেরই হোক, এবং খুব দ্রুত চার্জশিট দিতে হবে, এবং সেটা গুণগত মানের চার্জশিট, কোনো দায়সারা গোছের চার্জশিট না। এটা আমি দেখতে চাই। আর যে বিষয়গুলি আপনারা জানেন যে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে বা অন্যান্যভাবেই, সেটারও আবেদন আছে, রেপ কখনোই কাম্য না। বাট আমি বলতে চাই যে এই জোরপূর্বক রেপের বিষয়টা 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে চাই, এবং আপনাদের মাধ্যমে বলতে চাই যে যশোরের এসপি এদিকে সোচ্চার হবে। ভবিষ্যতে আপনাদের থেকে ফিডব্যাক নিব যে এই 24 ঘন্টার মধ্যে রেপিস্ট ধরা পড়লো কিনা, যথাযথ আইনিভাবে তাকে চার্জশিট দেয়া হলো কিনা, এ ব্যাপারে আমি খুবই সোচ্চার। আর একটা বিষয় আপনাদের উল্লেখ করব, যেহেতু এখানে চোরাচালানের বিষয়টা আপনারা বলেন নাই, বলছেন এটাও দেখতে হবে আমাদের, যেহেতু বর্ডারিং এটাই। আর বিজিবির সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক রাখতে হবে, যেহেতু তারা ফার্স্ট ডিফেন্স কিন্তু তারাই, এরপরে ঢুকলে এরপর আমরা দেখি। এজন্য আমি মনে করি তাদেরকেও সোচ্চার করে তাদের সঙ্গেও আপনাদের নিয়েই বসবো তাদের দরকার হলে, যে তাহলে তারাও যাতে একটু সোচ্চার হয়, তাহলেও আমরা একটা ভালো পজিশনে থাকতে পারবো।